জীবনে পস্তানো ছেড়ে দাও। এত পরিশ্রম করো, এত পরিশ্রম করো, সাফল্য যেন তোমার হাতের মুঠোয় চলে আসে। একদিন যারা তোমাকে অবহেলা করেছিল, যারা তোমাকে দূরে ঠেলে দিয়েছিল, যারা তোমার কাছ থেকে সরে গিয়েছিল, তোমার সফলতা দেখে যেন তারা পস্তায় যে না, মানুষটাকে ছেড়ে দিয়ে আমি সত্যিই ভুল করেছি। পরিশ্রমের বিকল্প হয় না, পরিশ্রম করতে থাকো, অবশ্যই কিন্তু একটা ফলাফল পাবে, আর তার সাথে নিজের স্বপ্নও কিন্তু পূরণ করতে পারবে। যাই হোক, অনেক কথা, অনেক গল্প হবে তোমাদের সাথে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তো খুব ভালো আছি। যাই হোক, আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ পরিবারের গ্রাম্য গৃহবধূ। আমার আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। খুব সাধারণভাবে প্রত্যেকটা সকাল আমার যেরকম শুরু হয়, আজকেও কিন্তু সেই রকমই শুরু হয়েছিল। তবে ভাবতেই পারিনি যে আজকে দুটো খুশির খবর একসাথে পেয়ে যাব। কী খুশির খবর শুরুতেই বলে দেবো? শুরুতে বলে দিলে তো তোমরা আর থাকবে না। তারাও আগে নিজের গল্প করি, সারাদিনের কাজকর্ম শেয়ার করি, তবে না গিয়ে বলবো, আর তার সাথে সাথে দেখাবো। সকাল সকাল উঠে কিন্তু চা করে নিয়েছিলাম। আর এর আগের দিনকে তোমাদের বেবি টোস্টের কথা বলেছিলাম, সেই বেবি টোস্টগুলো কিন্তু গতকালকেই শেষ হয়ে গেছে। আজ সকালে সেটা নতুন করে আবার আনা হয়েছে। বেবি টোস্টগুলো এতই বেবিদের মতন কিউট কিউট, তাদেরকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। গতকাল রাত্রে বিছানার চাদরটা চেঞ্জ করেছি। আর এই বিছানার চাদরটা কোনটা বলো? না 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 না, আমার ঘরে যেটা দেখেছো এটা সেটা নয়। আমার মা আর আমি দুজন সেম সেম বিছানার চাদর কিনেছিলাম। আর সেই বিছানার চাদর আমার কিন্তু আমার বাড়িতে পাতা হয়ে গেছে, আমারটা পুরানো হয়েও গেছে, আর মা কিন্তু কালকে বার করেছে। আর সেই সাথে সাথে আমি বিছানাতে পেতে নিয়েছি চাদরটা। এই বিছানার চাদরটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলো না। আমার মা প্রথমে বিছানার চাদরটা পাততে দিতে চাইছিল না, বলছিল কি যে পুজোর সময় পাতবো। আর এমন সময়ে জানো কি হয়েছে, আমার ছেলে বিছানাতেই বাথরুম করে দিয়েছে। তো পুরানো বিছানার চাদরটা তো ভিজে গেছে, সেই সুযোগেই আমি কিন্তু নতুন বিছানার চাদরটা পেতে ফেলেছি। যাই হোক, চলো এবার ও ঘর থেকে সোজা চলে এলাম এ ঘরের দিকে। সকাল সকাল মাছওয়ালা এসেছিল, মাছওয়ালার কাছ থেকে নেওয়া হয়েছিল একটু রুই মাছ, আর তার সাথে সাথে মাছের ডিম। মাছের ডিম এখন আর আলাদা করে কিনতে হয় না, রুই মাছের মধ্যেই ডিম থাকে। সেই ডিম আর মাছ দিয়ে এই যে মা কিন্তু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এই যে এখানে কাঁঠালের আঁটি দিয়ে, তারপর কচুর গাঁঠি দিয়ে, আলু দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে একটা লাবড়া তরকারি রান্না করা হয়েছে। সত্যি কথা বলি, আজ সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য ভেবেছিলাম যে না, আজকে কোনো ব্লগ করব না। তা দেখলাম টুকিটাকি ক্লিপ তুলতে তুলতে সেই একটা ব্লগ কিন্তু আমার হয়েই গেল। এরপর সকাল থেকে কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করিনি। সোজা কিন্তু 12টার দিকে স্নান করে নিয়েছি। আর স্নান করে তারপর সোজা এই ঘরে চলে এসেছি। আজকে এই ঘরটাকে আমি ঝাড় দিইনি, জানো তো, দিদাই ঝাড় দিয়েছে। দিদা অনেক ভোরবেলা ঝাড় দিয়ে দেয়, তারপর নতুন করে আমি 1-2বার করে ঝাড় দিয়ে নিই। তবে যেহেতু শরীরটা খুবই খারাপ করছিল, সেই জন্য আর ঝাড় দিইনি। এখানে বিছানাটা ঝেড়ে সোনাকে তো স্নান করিয়ে দিয়েছি, এবার সোনাকে ঘুম পাড়াবো বলে বিছানাটাকে করে নিয়েছি। ওই ঠেলে গুজে ঘষে মেজে যতটুকু যা কাজ পারছি ততটুকুই করছি। যাই হোক, সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে সোজা চলে এসেছি মিনি শোকেসটার দিকে। আর এই মিনি শোকেসটা একটুখানি করে গুছিয়ে নিচ্ছি। অনেক দিন হলো এই মিনি শোকেসের উপরটা পরিষ্কার করাও হয় না। আর এই যে ছোট্ট ছোট্ট যে শোপিসগুলো দিয়ে জিনিসটাকে সাজানো থাকে, সেটাকেও কিন্তু পরিষ্কার করা হয় না। আর আজকে জানো তো, ওই যে কাজে মন না থাকলে যা হয় আর কি, আজকে যা শুরু করেছি, মানে আজকে এই গোছানোর ইতিহাস শুনলে আর ইতিহাস দেখলে তোমরা পাগল হয়ে যাবে। তোমরা ভাববে যে দিদি আজকে কি আনন্দে পাগল হয়ে গেছে, না শরীর খারাপের জন্য পাগল হয়ে গেছে। এই যে একতারাটাকে দেখছো, এই একতারাটাকে জানো তো আজকে সঠিক পজিশনে রাখতেই পারছি না। প্রথমে একতারাটাকে তার নির্দিষ্ট জায়গাতেই রেখেছিলাম, পরে ভাবলাম একতারাটার নিচে তো পশু পাখির ছাল দেওয়া আছে, তাহলে ঠাকুরের সামনে কি ওই ছালওয়ালা যন্ত্রপাতি
বাদ্যযন্ত্র রাখা ঠিক হবে? তাই দু মনামনি করতে করতে এদিক সরাচ্ছি ওদিক সরাচ্ছি, আমার যেন কোনোভাবেই মন পছন্দ হচ্ছে না, আর মনে চাইছেও না যে জিনিসটা ঠাকুরের সামনে রাখি। সেই জন্য বারবার এটাকেই সরাচ্ছি নড়াচ্ছি আর ঠিক মতো পজিশান খুঁজছি। তো কোনোভাবেই আমি কিন্তু পজিশান পাচ্ছি না। শেষমেশ ভাবলাম যে না, এই একতারাটাকে এই সামনেটাই রাখা যাক। তারপর একটুখানি সামনের দিকে রাখলাম, আর এই যে দেখো আবার মনে হলো যে সরিয়ে রাখি, তারপর সরিয়ে এই যে ডান দিকটাতে রেখেছি। আর যেখানে আমার একতারাটা থাকতো সেই জায়গাতে আমার এই ছোট্ট মানি প্ল্যান্ট গাছগুলোকে রেখেছি। জানো তো, মানি প্ল্যান্ট গাছগুলো এত সুন্দর গ্রো করেছে, এরা আমার অনুপস্থিতিতে গ্রো করেছে। আমি থাকলে কেন গ্রো করতে চায় না আমি জানি না। আমার উপরে কি এদের কোনো শত্রুতা আছে? যাই হোক, চলো, গল্প করতে করতে মোটামুটি আমার কিন্তু একতারাটাকে রাখার জায়গাও হয়ে গেছে, মিনি শোকেসটাকে গুছিয়ে নিয়েছি। ঘর জানো তো আমি গোছাতে খুব পছন্দ করি, আর এই যে তোমাদের সামনে আসাটা, ভিডিও করাটা এখন এতটাই নেশা হয়ে গেছে, ছোট না ছোট কোনো কাজ আমি কিন্তু পেয়েই যাই তোমাদের সামনে আসার জন্য। যাই হোক, চলো এই পর্যায়ে একটা কমেন্টের উত্তর দিই। তোমরা ইদানিং দেখছি বেশ ভালো ভালো কমেন্টই করছো। একটা ভালো কমেন্ট আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, আর কমেন্টগুলো পড়তেও আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার গতকালকের ভিডিও দেখে তোমরা অনেকেই কিন্তু আমার পাশে থেকেছো, আমাকে সাহস জুগিয়েছো, আমাকে নেগেটিভ মন্তব্যে কান করতে নিষেধ করেছো। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তবে একটা দিদিভাই কিন্তু কমেন্টও করেছে যে আমার নমস্কার বলাটা নাকি সত্যি সত্যি ওই দিদিভাইয়ের মতনই। তো আমি জানি না কেমন কি, আসলে কি তোমরা যেরকম শুনবে সেই জিনিসটা তোমাদের কাছে ঠিক ততটাই ভালো মনে হবে। যাই হোক, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। আর আরও একজন একটা কমেন্ট করেছে সুজন দাস আইডি থেকে, লিখেছে, দিদি ভাই আমি রোজ অনেক ব্লগ দেখি, আজও দেখছিলাম, হঠাৎ তোমার ভিডিও দেখতে পাই, আমার খুব ভালো লাগলো তোমার কথা, তোমার ঘর গোছানো, আমিও ঘর গোছাতে ভালোবাসি, আমি তোমার পরিবারের নতুন সদস্য হলাম। আমার কমেন্টটা পড়ো কিন্তু। এই যে দেখো, তোমার কমেন্টটা কিন্তু আমি পড়ে নিয়েছি। তবে তোমাকে দাদা ভাই বলবো না দিদি ভাই বলবো আমি কিন্তু বুঝতে পারছি না, কেন কি তোমার আইডিটার নাম কিন্তু একটা দাদা ভাইয়ের নামেই খোলা। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার পাশে থাকার জন্য, আর এভাবেই আমার পাশে থেকে যেও। যাই হোক, গল্প করতে করতে ঘরগুলো কিন্তু সুন্দর পরিপাটি করে গুছিয়েও নিয়েছি। আর এ পর্যায়ে দেখো আকাশে রংধনু উঠেছে, আর সেই রংধনুটাই তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। সত্যি কথা বলছি, রংধনুটাকে দেখে আমার এত ভালো লাগছে। সেই কবে ছোট্টবেলায় একবার দেখেছিলাম, তারপর আর দেখেছি কিনা খেয়াল নেই। চলো, এরপরেই আসছে খুশির খবর। দেখো, সকাল সকাল কিন্তু পিয়ন ফোন করেছিল, আর তার ফোন করার পরেই তার অপেক্ষায় ছিলাম। আর এই যে পিয়ন কিন্তু আমাদের বাড়িতে চলেও এসেছে, আর সেই জিনিসটা এবার কিন্তু আমি রিসিভ করে নেব। তার আগে বলে দিই আরও একটা সুখবর, তোমাদের দাদা ভাইয়ের পোস্টিং হয়ে গেছে একদম আমাদের বাড়ির কাছে, ডোমকলে। আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা রাস্তা। এতদিন যেখানে ছিল মোটামুটি 4 ঘন্টা লাগতো, এখন প্রায় 3 ঘন্টার কাছে এগিয়ে এলো। আর সেই খুশির খবরটাও কিন্তু আমি আজকেই পেয়েছি। আর দ্বিতীয় খুশির খবর, চলো দেখো, এই দেখো আমার গুগল অ্যাডসেন্সটা কিন্তু চলে এসেছে। অ্যাপ্লাই করেছিলাম গেল রবিবারে, আর ঠিক 10 দিনের মাথায় কিন্তু আমার গুগল অ্যাডসেন্সটা এলো। হ্যাঁ, অবশ্যই আমার ভীষণ একটা ভুল হয়েছিল, সেই ভুলটা সত্ত্বেও মাত্র 10 দিনে কী করে আমি গুগল অ্যাডসেন্স পেলাম সেটা তোমাদের অবশ্যই করে জানাবো। আর হ্যাঁ, আমি যে ভুল করেছিলাম সেই ভুলগুলো যেন তোমরা কেউ করো না, সে সম্পর্কেও তোমাদের জ্ঞাত করবো। হীরের পক্ষীরাজ ঘোড়ায় চেপে চলে এসেছে আমার সোনার হরিণ। যাই হোক, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।